আমরা প্রতিস্থাপন পদ্ধতির কিছু প্রবলেম উদাহরণ হিসেবে আলোচনা করব এখানে। তো প্রতিস্থাপন পদ্ধতি যেটা শিখেছিলাম সেটা কি ছিল, যে মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। এটা কীরকম ছিল? এক হচ্ছে কি দেখতে হবে, 1 নম্বর দিয়ে লিখছি। হ্যাঁ, এটা কি ইমপ্লাই, কি চেক করব যে কারো ডেরিভেটিভ আছে কিনা দেখে নেব। তাহলে কারো ডেরিভেটিভ আছে কিনা দেখে নেব। যার ডেরিভেটিভ থাকবে তাকে z। তো আমরা প্রথমে এটাকে দেখব, তারপরে কি বলেছিলাম, অর্ডিনারি সাবস্টিটিউশন। তিন নাম্বার কি বলেছিলাম, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। আচ্ছা, এর সঙ্গে আমি আরো কিছু তোমাকে অবজার্ভ করতে বলবো। তো এগুলো ছিল আমরা, আচ্ছা এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা আপাতত এখন থাক। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন কিভাবে করবো সেটা আমরা বলে দেবো আর কি, আমি বলে দেবো তোমাদের। তার আগে আমরা এটাকে আর এটাকে নিয়ে আলোচনা করবো, যে অর্ডিনারি সাবস্টিটিউশন কিরকম হয়। অর্ডিনারি সাবস্টিটিউশন কিরকম হয় আর কারো ডেরিভেটিভ দেওয়া থাকলে সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আগে ভালো করে শিখে নেব। এখানে মেইনলি যেটা দরকার, সেখানে হচ্ছে অবজারভেশন ক্ষমতা। আচ্ছা, বাংলায় লিখছি পর্যবেক্ষণ। 2 নাম্বার, দেখো এখানে যেগুলো দরকার সেগুলো বলছি। পর্যবেক্ষণটা খুব ভালোভাবে করতে পারবো। পর্যবেক্ষণ করার পর সে কি দেখবে সেটা আমি তোমায় বলে দেবো। 2 নাম্বার, যদি রুট সামথিং থাকে তো কি করবে, সামথিং সমান জেড স্কয়ার পুট। চলো দেখি এই টাইপের কোশ্চেন আমরা কিছু সলভ করি, তাহলে তোমাদের সুবিধা হয়। প্রথমেই আমরা একটা অঙ্ক সলভ করবো, অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। আর যে এমসিকিউ আছে সেগুলো সব তোমার হোমওয়ার্ক থাকছে। এক দাগের যে কোশ্চেন, ইন্টিগ্রেশন x স্কয়ার cos x কিউব dx। তো সবার আগে আমরা যেটা অঙ্ক শুরু করবো সেটা হচ্ছে ডেরিভেটিভ আছে কিনা পর্যবেক্ষণ করবো। পর্যবেক্ষণ কি, যে ডেরিভেটিভ আছে কিনা পর্যবেক্ষণ করবো। আচ্ছা, cos এর ডেরিভেটিভ sin তো এখানে নেই। x স্কয়ার ডেরিভেটিভ নিশ্চয়ই cos বা x কিউব কিছুই হবে না, cos x কিউব হবে না, তাহলে বাদ। তাহলে দেখো, যদি x কিউবের ডেরিভেটিভ কত, আমরা কি জানি যে ddx x এর পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x কিউবের ডেরিভেটিভ কত, ddx হ্যাঁ x কিউব কত হবে, 3x স্কয়ার। এই ফর্মুলা অনুসারে এর ডেরিভেটিভ 3x স্কয়ার। তাহলে দেখো 3x স্কয়ার, হ্যাঁ অঙ্কের মধ্যে কনস্ট্যান্ট থাকতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবে যে x স্কয়ার আছে কিনা। তাহলে x কিউবের ডেরিভেটিভ কত, x স্কয়ার। হ্যাঁ, 3টা অবশ্যই কনস্ট্যান্ট, 3 কে আমরা রেখে দেবো, কোনো চাপ নেই। তাহলে কি ধরবো, x কিউবের ডেরিভেটিভ যেহেতু x স্কয়ার, তাহলে আমরা কি ধরবো, যে লেট মনে করি x কিউব ইকুয়াল টু z। এবার ডেরিভেটিভ করব। তাহলে তুমি কি লিখবে, d, দেখো কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তাহলে তুমি এইভাবেই সলভ করতে পারো, d dz x কিউব ইকুয়াল টু z। হ্যাঁ অবশ্যই এটা হবে d dz
z, উভয় দিকে z এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। তাহলে এক কাজ করো, এর ডেরিভেটিভ কত হবে 3x স্কয়ার, এটা ডেরিভেটিভ 3x স্কয়ার, কে বাকি আছে x, x এর বার ডেরিভেটিভ dx dz, আর এটা ডেরিভেটিভ 1। তাহলে 3x স্কয়ার dx ইকুয়াল টু কত, দেখো কোনাকুনি গুণ করলাম, অ্যাকচুয়ালি এইটা টোটালটা উপরে আছে, তাহলে এই dz এর সঙ্গে গুণ হয়ে এখানে কি হয়ে যাবে dz। এভাবে করতে পারো, অথবা তোমাকে যে সিস্টেম শিখিয়েছিলাম তুমি কি লিখবে dx কিউব ইকুয়াল টু dz ইমপ্লাই, এবার এইটা ডেরিভেটিভ কত 3x স্কয়ার, আর x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz। দুভাবে সলভ করতে পারো, অসুবিধা নেই। কার ভ্যালু দেওয়া আছে দেখো x স্কয়ার dx এই অঙ্কের মধ্যে আছে, তাহলে x স্কয়ার dx কত, x স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dz। এর পর্যন্ত আশা করি কমপ্লিট হয়েছে। একইভাবে এখান থেকেও তুমি সলভ করতে পারো, কোনো চাপ নেই। তাহলে আমরা যেটা পেলাম সেটা এখানে বসিয়ে দেবো, therefore ইন্টিগ্রেশন অফ cos x কিউব, তাহলে cos, দেখো cos কি ছিল x কিউব, x কিউব ভ্যালু কত z বসিয়ে দিলাম। এবার দেখো x স্কয়ার dx, এই যে dx ইনটু x, মানে অ্যাকচুয়ালি এরকম x স্কয়ার ইনটু dx, এই আকার আছে, x স্কয়ার dx এর ভ্যালু কত 1/3 dz। তাহলে কত হবে ইন্টিগ্রেশন, আচ্ছা 1/3 কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন cos z dz। cos z কার ডেরিভেটিভ sin z, তাহলে কি হবে sin z প্লাস 1/3, z এর ভ্যালু কি ছিল x কিউব, তাহলে এটা হবে sin x কিউব। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব 4 এর 1। কি আছে আমরা আগে দেখে নেব যে কি আছে, ইন্টিগ্রেশন 2x sin of x স্কয়ার প্লাস 1 dx। সবার আগে দেখব যে ডেরিভেটিভ পর্যবেক্ষণ কি করব, যে অঙ্কের মধ্যে কোনো একটা অংশের ডেরিভেটিভ আছে কিনা। তাহলে কোনো একটা অংশের ডেরিভেটিভ, sin এর ডেরিভেটিভ তো নেই, sin এর ডেরিভেটিভ কি হয় cos নেই, x স্কয়ার এর ডেরিভেটিভ, হ্যাঁ x স্কয়ার এর z বসাতে যাবে, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x। আচ্ছা x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করে দেবো, x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 এর যদি ডেরিভেটিভ করো, x স্কয়ার ডেরিভেটিভ 2x আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 2x প্লাস 0, তাহলে কি আছে 2x। তাহলে অবশ্যই x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ অঙ্কের মধ্যে এক্সিস্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে না ভাই এই যে x স্কয়ার প্লাস 1 আছে এর ডেরিভেটিভ কত 2x, তাহলে কি করব x স্কয়ার প্লাস 1 এটা কি হয়ে যাবে z। এবার ডেরিভেটিভ করো d অফ x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু dz। তাহলে এর ডেরিভেটিভ কত হবে দেখো, প্রথমে দেখো এইটা ডেরিভেটিভ, তারপরে 1। x স্কয়ার এর ডেরিভেটিভ কত, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, x স্কয়ার কমপ্লিট, কে বাকি আছে x, x এর ডেরিভেটিভ dx প্লাস 1 এর ডেরিভেটিভ কত d অফ 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু dz। তাহলে 2x dx ইকুয়াল টু কত dz কমপ্লিট। অথবা তুমি আগে যেভাবে ডেরিভেটিভ করেছিলাম সেইভাবে ডেরিভেটিভ করো, তো চলো সেভাবে আমরা একবার দেখে নিই কি হবে। তার সাপেক্ষে ডেরিভেটিভ করব, যে ভেরিয়েবল তুমি এখন ধরে নিচ্ছ নতুন করে যাকে যা দিয়ে প্রতিস্থাপন করছো তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ সবসময় তার সাপেক্ষে, হ্যাঁ ডেরিভেটিভ করতে হবে তার সঙ্গে রেসপেক্ট টু প্রতিস্থাপিত ভেরিয়েবল। যাকে তুমি প্রতিস্থাপন করবে সেই তার সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তাহলে এটা দেখো এদিকে ডেরিভেটিভ তার সাপেক্ষে dz x স্কয়ার প্লাস 1, তাহলে এদিকে ডেরিভেটিভ করলে এদিকে ডেরিভেটিভ করব d dz z। তাহলে দেখো এইটা ডেরিভেটিভ কত, প্রথমে দেখো x স্কয়ার ডেরিভেটিভ 2x,
এবার x স্কয়ার কমপ্লিট, কে বাকি আছে x, x এর ডেরিভেটিভ dx dz প্লাস y এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 1, কারণ এই z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1, তাহলে 2x dx ইকুয়াল টু কত, একই কোনাকুনি গুণ করে নিলাম, তাহলে dz। তো এভাবে সলভ করতে পারো, এভাবেও করতে পারো একে। তাহলে আমরা যেটা পেলাম সেটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ, দেখো এই 2x i dx এইটা মিলি কি পাচ্ছি, 2x dx ইকুয়াল টু কত, dz, ঠিক আছে। আর এইটাকে দেখো, এটা কি পাচ্ছি দেখো, sin, লাস্টে তো dz লিখবো, তো sin x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z, তাহলে z। আর এই যে 2x আর dx, অথবা তুমি যদি অঙ্কটাকে এরকম ঘুরিয়ে লেখো যে sin অফ x স্কয়ার প্লাস 1 গুণিত 2x dx, অঙ্কটাকে তো আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে এই যে 2x dx পাচ্ছ, এর ডেরিভেটিভ কত, এই 2x dx ইকুয়াল টু কত, dz। এবার একে কোশ্চেন করো, ভাই sin z তুই কার ডেরিভেটিভ, তো sin z কার ডেরিভেটিভ হবে, ভালো করে ভাবো, sin z ডেরিভেটিভ হবে মাইনাস অফ cos z প্লাস c। আচ্ছা, মাইনাস cos z আছে, cos z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস নেক্সট কোশ্চেন আমরা দেখব, সাত দাগের কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ dx x log x। তো সাত দাগের যে কোশ্চেন এরকম আছে, একে সলভ করতে হবে। আচ্ছা দেখো, সবার আগে আমরা দেখবো যে অঙ্কের মধ্যে ডেরিভেটিভ এক্সিস্টিং। দেখো এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা আছে আর কি, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কিনা, ইন্টিগ্রেশন অফ 1/x গুণিত 1/log x, অবভিয়াসলি লিখতে পারি। দেখো এই দুটো গুণ করো, দেখো এটাই পাবে। এবার দেখো, সবার আগে একটা জিনিস ভাবো, এই log x এর ডেরিভেটিভ কত, 1/x, তাই log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে কি ধরবো, যে কি লেখা আছে দেখো ভালো করে, পর্যবেক্ষণ করো, আর যার ডেরিভেটিভ কোশ্চেনের মধ্যে থাকবে তাকে z ধরে নাও। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে আমরা কি লিখবো, যে let log x equal to 1/z। তাহলে d of log x equal to dz। আচ্ছা, log x এর ডেরিভেটিভ কত হবে, 1/x, x এর ডেরিভেটিভ dx equal to কত, dz। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, সবার আগে দেখো এই 1/x আর dx, এই 1/x, এই যে 1/x আছে আর গুণ dx আছে, এই দুটো মিলিয়ে কি পাচ্ছি, dz। তাহলে আমরা এখানে করে দিলাম dz। তাহলে একে আর একে মিলিয়ে আমরা যে dz পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি। আর কি পড়ে আছে, এইটুকু পড়ে আছে, এইটুকু পড়ে আছে 1/, কি হবে, log x আছে, log x এর ভ্যালু কত, z, 1/z। তাহলে ইন্টিগ্রেশন অফ z এর পাওয়ার -1, আচ্ছা সরি -1 তো হবে না, 1/z dz। আচ্ছা একবার বলে দাও, 1/z কার ডেরিভেটিভ, z এর সাথে, তাহলে आंसर কত হবে, log of mod z প্লাস c। এবার তুমি z এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, z এর ভ্যালু কত, log x, তাহলে log of mod log x এটা বসিয়ে দেবে, তাহলে কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, দেখো 11 দাগের কোশ্চেন, integration of cos log x by x dx। সবার আগে দেখো কোশ্চেনের মধ্যে কারোর ডেরিভেটিভ
দেওয়া আছে কিনা। সবার আগে এটা দেখবো যে কোশ্চেনের মধ্যে কারোর ডেরিভেটিভ দেওয়া আছে কিনা। আচ্ছা, অঙ্কটাকে তুমি এইভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ cos অফ log x গুণিত 1/x dx, এইভাবে লিখতে পারো। তাহলে cos এর ডেরিভেটিভ কি হয়? sin। অঙ্কের মধ্যে নেই। log x এর ডেরিভেটিভ কত হয়? 1/x। তাহলে অবভিয়াসলি কি আছে? log x এর ডেরিভেটিভ 1/x দেওয়া আছে। তাহলে কি ধরবো? যে let log x equal to z। এবার কি করবে? এবার কি করবে? এই যে log x এর ডেরিভেটিভ করবে। তাহলে কি লিখবে? d of log x equal to dz। এই log x এর ডেরিভেটিভ কত? 1/x। log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে গোটা ফাংশনের ডেরিভেটিভ 1/x। কে বাকি আছে এখনো? x। x এর ডেরিভেটিভ dx equal to dz। তাহলে আমরা এখানে ভ্যালু বসিয়ে দেব। দেখো 1/x dx এইটুকু ভ্যালু কত? 1/x dx equal to dz। তাহলে আমরা এখানে কি করব? dz। আর cos of log x পড়ে আছে, এটা হবে cos of log x এর ভ্যালু হচ্ছে z, তাহলে cos z। আচ্ছা, cos z কার ডেরিভেটিভ? z এর সাপেক্ষে cos z কার ডেরিভেটিভ? তাহলে তুমি কি বলবে? sin z। তাহলে आंसर কত হবে? sin z প্লাস c। এবার এই যে z এর ভ্যালু কত? log x, এটা এখানে বসিয়ে দেবে। তাহলে आंसर কত আসবে? sin of log x প্লাস c। খুব সহজ সহজ কোশ্চেন আছে আর কি, আশা করি প্রবলেম হবে না কিছু। আচ্ছা, 12 দাগের কোশ্চেনটা দেখো। 12 দাগে কি আছে? ইন্টিগ্রেশন অফ cos অফ root x বাই root x dx। সবসময় একটা জিনিস মনে রাখবে, কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে ডেরিভেটিভের ক্ষেত্রে। যদি তুমি জয়েন্ট পরীক্ষা দাও তো কিছু কিছু যে ডেরিভেটিভ তোমাকে অবশ্যই মনে রাখা উচিত সবসময়। যেমন ধরো ddx 1/x, এর ডেরিভেটিভ কত? অলওয়েজ মাইনাস 1/x স্কয়ার। এবার ddx দেখো, ddx root x, এর ডেরিভেটিভ কত? ddx root x এর ডেরিভেটিভ হচ্ছে, ভালো করে ভাবো, এর পাওয়ার কত? অ্যাকচুয়ালি হাফ, তাহলে হাফ বাইরে আসলো, x এর পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে কত হবে? হাফ। x এর পাওয়ার হাফ মাইনাস 1 মানে x এর পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, একে এদিকে লিখছি, তাহলে সমান কত? ডেরিভেটিভ রুট x এর ডেরিভেটিভ যেটা হবে সেটা হচ্ছে হাফ ইনটু 1/x। তাহলে দেখো এই জায়গায় দেখো cos, আমি কি খুঁজবো? ডেরিভেটিভ এক্সিস্ট কিনা এর মধ্যে। তাহলে cos এর ডেরিভেটিভ কি হয়? sin। তাহলে এটা দেওয়া নেই। আচ্ছা, root x এর ডেরিভেটিভ কত? আচ্ছা, এই অঙ্কটা আমি একবার মডিফাই করে লিখছি, cos root x গুণিত 1/√x dx। এটা নিশ্চয়ই কে লেখা যাবে? এবার দেখো এই যে √x, এই √x এর ডেরিভেটিভ কত? অবভিয়াসলি 1/√x আসছে। হ্যাঁ, সঙ্গে সংখ্যা আছে, সংখ্যাটা কোনো ফ্যাক্ট না। 1/√x আসছে কিনা দেখবো আমরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে √x এর ডেরিভেটিভ কত? 1/√x। আমরা বুঝতে পারছি, কোনো চাপ নেই। তাহলে আমরা কি ধরবো? যে √x ইকুয়াল টু z। তাহলে √x ইকুয়াল টু z ধরলাম। তাহলে এই √x এর ডেরিভেটিভ করব, তাহলে কি লিখব? d অফ x এর পাওয়ার হাফ ইকুয়াল টু dz। তাহলে প্রথম হচ্ছে এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ কত? এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে হাফ বাইরে আসলো, হাফ বাইরে আসছে, তাহলে x এর পাওয়ার হাফ মাইনাস 1 বসিয়ে দিলাম। বসানোর পরে এবার এই যে গোটা ফাংশনের ডেরিভেটিভ এখান থেকে এই পর্যন্ত। এখনো কে বাকি আছে?
x বাকি আছে, x এর ডেরিভেটিভ কত dx ইকুয়াল টু dz। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে দেখো হাফ 1/√x dx ইকুয়াল টু কত dz। সবসময় একটা কাজ করবে, এই পাশটায় ভেরিয়েবল থাকবে আর এই সংখ্যা যদি সংখ্যা থাকে এই পাশে সেগুলোকে সব আমরা ওইদিকে ট্রান্সফার করে দেবো। তাহলে সংখ্যা কত আছে হাফ, এবার একে তাহলে কোন দিকে ট্রান্সফার হবে এই দিকে ট্রান্সফার হলে কত হবে 1/√x dx ইকুয়াল টু কত 2dz। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে এইটুকু তো অঙ্কের মধ্যে থাকছে, এরপর থেকে লেখা শুরু করবো, ঠিক আছে। তো আমি এখানে লিখছি আর কি, তুমি কিন্তু এখানে লিখবে না, এইটুকু করার পরে এরপর থেকে লেখা শুরু করবে, মানে এখান থেকে লেখা শুরু করবে। তো যাই হোক cos √x এর ভ্যালু কত z 1/√x dx 1/√x dx 1/√x dx এর ভ্যালু কত 2dz। তাহলে এখানে বসছে 2dz কার পরিবর্তে 1/√x dx এর পরিবর্তে, এটা তো প্রতিস্থাপন পদ্ধতি, তো এর পরিবর্তে আমরা অবশ্যই কে বসিয়েছি আর √x এর পরিবর্তে z বসিয়েছি, তাহলে ভেরিয়েবল গুলো সব চেঞ্জ হয়ে গেছে। এই দেখো 2 কনস্ট্যান্ট, তাহলে 2 বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ কি পড়ে আছে cos z dz। আচ্ছা 2 ইনটু cos z কার ডেরিভেটিভ, অ্যানসার কত sin z প্লাস, এবার কি করব এই যে z আছে এই z ইকুয়াল টু কি ছিল সেটা বসিয়ে দেবো এখানে, তাহলে 2 ইনটু sin z কত ছিল, z ছিল √x প্লাস c কমপ্লিট। দেখো 13 দাগের যে কোশ্চেন আছে সেটাকে আমরা একবার দেখবো। 13 দাগের কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনে তোমার এখানে সুবিধা হচ্ছে ডেরিভেটিভটা দেওয়া থাকবে ম্যাক্সিমাম কোশ্চেনে। 13 দাগের যে কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ sin x sin of cos x। আমরা এখন কোন অঙ্কগুলো সলভ করি যার ডেরিভেটিভ দেওয়া আছে আর কি, সেইগুলো সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, এবার এই অঙ্কটা করার পর আমরা সব অঙ্ক একসঙ্গে এবার সলভ করব, ঠিক আছে। আচ্ছা দেখো এই sin x এর ডেরিভেটিভ দেখো কার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। আচ্ছা দেখো এরা কিন্তু গোটা একটা, এ নিজে একটা আছে, তাহলে এ একটা আছে আর এ নিজে একটা আছে, তাহলে এটা মিলে হচ্ছে দুটো, এ 2 নাম্বার এ 1 নাম্বার, বা এ 1 নাম্বার এ 2 নাম্বার। তো তুমি বলো স্যার sin x এর ডেরিভেটিভ cos x, কিন্তু ভালো করে দেখো এই cos x কিন্তু পৃথক নয়, এই cos x কিন্তু কার সঙ্গে আছে sin, এই কোণ হিসাবে আছে, কার কি হিসাবে এ কোণ হিসাবে আছে। তাহলে তুমি তো এই sin x এর ডেরিভেটিভ cos x দেওয়া আছে, তুমি ভুল বলছো, কারণ এখানে কি এখানে যেটা আছে সেটা হচ্ছে sin of cos x, এর নিচে আলাদা, পুরো সম্পূর্ণ আলাদা, এর নিচে একটা। তাহলে তোমাকে দেখতে হবে এই sin x এর ডেরিভেটিভ sin of cos x হয় কিনা, হচ্ছে না। এবার তুমি কি বলবে স্যার এখানে তো cos x দেওয়া আছে তাই sin x এর ডেরিভেটিভ তো cos x, কিন্তু একটা জিনিস হবে এই cos x তো আলাদা না, এ যদি হ্যাঁ এরকম থাকতো যে cos x dx আবার সেরকম তো আলাদা ছিল, কিন্তু এ তো আলাদা না, cos x কি আছে sin আছে, এই cos x কার সঙ্গে আছে sin ফাংশনের সঙ্গে আছে, কি হিসাবে এ আছে কোণ হিসাবে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি থিটা, তাহলে কি আছে অ্যাকচুয়ালি sin থিটা দেওয়া আছে। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো, ওই জন্য এই sin x z পুট করা যাবে না, আর কেন যাবে না সেটা বলে দিয়েছি। অবশ্যই যাকে z পুট করবো তার ডেরিভেটিভটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে, কারোর সঙ্গে কোণ হিসাবে থাকতে পারে না। তাহলে তুমি দেখো এবার তুমি বলবে তো স্যার এই cos x যদি z পুট করি, cos x z পুট করে, তাহলে cos x যদি z হয় তাহলে cos x এর ডেরিভেটিভ কত sin x, তাই না। তাহলে অবশ্যই আমরা cos x কি পুট করব z, কারণ cos x এর ডেরিভেটিভ এখানে দেওয়া আছে। তাহলে আমরা যেটা পুট করছি সেটা হচ্ছে cos x z। তাহলে কি হবে ডেরিভেটিভ করো d of cos x dz implies cos x এর ডেরিভেটিভ কত মাইনাস
sin x। তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট। এখন কি বাকি আছে? x বাকি আছে। x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত? dz। তাহলে অনলি আমি কি বলছি, কোনো সংখ্যা বা কনস্ট্যান্ট কিছু থাকলে সব ওইদিকে নিয়ে চলে যাবো। এখানে মাইনাস মাইনাস মানে অ্যাকচুয়ালি -1 এরকম আছে, তাই না? তাহলে একটু যদি ওইদিকে নিয়ে যাও তাহলে কত হবে? শুধু sin x dx কত হবে? মাইনাস। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি সাজিয়ে লিখে নিচ্ছি। কি আছে? ইন্টিগ্রেশন অফ sin cos x গণিত কি আছে? sin x dx। দেখো এ কিন্তু সম্পূর্ণ পৃথক আছে, ওই জন্য আমরা একে কার ডেরিভেটিভ কাউন্ট করে নিচ্ছি cos x এর। ওই কারণে আমরা cos x ইকুয়াল টু কি পুট করেছি? z। তাহলে এবার তুমি পুট করে দাও ভ্যালুগুলো। sin x cos x, তাহলে sin থাকছে, cos x এর ভ্যালু কত? z ইনটু sin x dx এর ভ্যালু কত? আচ্ছা ইনটু চিহ্ন দেওয়ার দরকার নেই, মাইনাস dz এখানে বসিয়ে দেব। এই মাইনাস বাইরে চলে আসলো, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন sin j dz। আশা করি এবার পারবে, আশা করি। বাকিটা সলভ করে নিও, খুব ইতিহাস বাকিটা, একদম একদম খুব ইজি, সলভ করে নিও। নেক্সট কোশ্চেন কি আছে? 14 এর 1 দাগের কোশ্চেন। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার cot inverse x into 1 by 1 plus x square dx। এটাই দেওয়া আছে, একে ইন্টিগ্রেশন করতে হবে। সোজা, খুবই সোজা আছে। সবার আগে দেখো, আচ্ছা দেখো এই এর ডেরিভেটিভ নিশ্চয়ই এটা তো হতে পারে না। তাহলে দেখো, কিন্তু দেখো cot inverse x এর ডেরিভেটিভ কত? cot inverse x এর ডেরিভেটিভ কত? cot inverse x এর ডেরিভেটিভ কি হয়? আমরা কি জানি যে d dx cot inverse x equal to minus 1 by 1 plus x square, এটা আমরা জানি। তাহলে তাহলে এর ক্ষেত্রে বুঝতে পেরেছি যে কার্ড, হ্যাঁ সংখ্যাটা এই দেখো আমার দরকার কোনটুকু? 1 by 1 plus x square। এই কারণে 1 by 1 plus x square, এই চিহ্নটা কোনো পার্থক্য এখানে ঘটাবে না, মাইনাস প্লাস, ঠিক আছে? বা কোনো সংখ্যা থাকলেও এখানে কোনো সংখ্যা মানে কি 1 আছে অলরেডি, যদি 2 3 5 6 যাই থাকে কেন শুধু সেটাও কোনো এখানে এফেক্ট ফেলতে পারবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি cot inverse x এর ডেরিভেটিভ দেওয়া আছে 1 by 1 plus x square। তাহলে তুমি কি ধরলে যে cot inverse x এর ডেরিভেটিভ কত? 1 by 1 plus x square। cot inverse x কি ধরবো? z। তাহলে এবার তুমি ডেরিভেটিভ করো, d cot inverse x ইকুয়াল টু কত? dz। cot inverse x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1 আপন 1 by 1 প্লাস মাইনাস 1 আপন 1 প্লাস x স্কয়ার। এবার কি বাকি আছে? x, x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত? dz। তাহলে শুধু 1 by 1 plus x square dx ইকুয়াল টু কত হবে? একে তাহলে কি করে মাইনাসকে তাড়ানোর জন্য উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে একে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস দিয়ে একে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। এবার আমরা অঙ্কটাকে যে মডিফাই করে লিখব, একে মডিফাই করছি, তো একে মডিফাই করলাম মানে সফটওয়্যার আপডেট করছি। যে সফটওয়্যার আপডেট করো, এটা দেখো এটা কি হবে? e টু দি পাওয়ার cot inverse x, cot inverse x আছে e টু দি পাওয়ার cot inverse x ইকুয়াল টু কি ধরেছো? z। তাহলে এটা হলো e টু দি পাওয়ার z। দেখো এইটুকু ভ্যালু কত? এইটুকু ভ্যালু হচ্ছে দেখো 1 by 1 plus x square dx minus dz। তাহলে সফটওয়্যার আপডেট হয়ে গেল মাইনাস
এই অন্যভাবে সলভ করা যেত অঙ্কটাকে, তো অন্যভাবে আমি দেখা যাবে আরো অঙ্ক আসবে তখন অন্যভাবে সলভ করানো যাবে। হ্যাঁ, আপাতত এইটুকু দেখে রাখো। মাইনাস বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে কত হবে ই টু দি পাওয়ার জেড কার ডেরিভেটিভ, অবশ্যই ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড এরই ডেরিভেটিভ, মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস মাইনাস ই টু দি পাওয়ার, এই জেড এর জায়গায় কি ধরেছিল সেটা বসিয়ে দেব। নেক্সট কোশ্চেন 14 2 দাগের যে কোশ্চেন আছে সেটা দেখবে একবার। কি কোশ্চেন আছে এটা হোমওয়ার্ক দিয়ে দেবো। সাইন অফ tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx, এটাকে তুমি তোমার মতো করে লিখে নেবে। প্রথমে এটাকে যদি তোমার মতো করে যদি লিখে নাও তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ সাইন tan ইনভার্স x গুণিত 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। এবার তুমি এখানে একে কোশ্চেন করো, ভাই কারো ডেরিভেটিভ কি এখানে আছে, কারো ডেরিভেটিভ, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি কি পুট করবে, যে লেট tan ইনভার্স x ইকুয়াল টু কত, z। এটা কেন পুট করলে, কারণ প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম, কারো পরিবর্তে কাউকে বসিয়ে অঙ্কটাকে কি আকারে নিয়ে আসা, আদর্শ সমাকলে পরিণত করা। ওই জন্য তুমি কি করেছো, tan ইনভার্স x ইকুয়াল টু z পুট করেছো। আর একটা জিনিসও বলে দিয়েছি, যার ডেরিভেটিভ দেওয়া থাকবে তাকে z ধরবে। কার ডেরিভেটিভ দেওয়া আছে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত দেওয়া আছে, 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই যে ডেরিভেটিভটা দেওয়া আছে, তাহলে এই tan ইনভার্স x ইকুয়াল টু কি পুট করব, z। এবার বাকিটা অবশ্যই তুমি সলভ করে নেবে। আহ 15 দাগের যে কোশ্চেনটা কি আছে, 15 দাগের কোশ্চেন, 15 দাগের কোশ্চেন দেখো, সেম অ্যাজ 15 আমি লিখে দিচ্ছি, সেম অ্যাজ, অতি অবশ্যই সলভ করে আমাকে পাঠাবো। 16 দাগের যে কোশ্চেনটা সেটা দেখো একবার। 16 দাগের কোশ্চেনটা কি আছে, x root of x square plus 1 dx। তো আমরা ফার্স্ট খুঁজবো কারো ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে কিনা। তো সবার আগে দেখো, এই যে এই রুটের সম্পূর্ণ রুটের ডেরিভেটিভ তো x হতে পারে না, তাই রুটের মধ্যে চলো। x স্কয়ার ডেরিভেটিভ কত, 2x, x স্কয়ারের ডেরিভেটিভ ddx, x স্কয়ার এর ডেরিভেটিভ কত, 2x। তুমি জানো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, x, তাহলে x স্কয়ার ইকুয়াল টু z পুট করব, হ্যাঁ অবশ্যই অঙ্কটা হবে। এইবার যদি কেউ এটাও ভাবে যে স্যার না, আমি একটা জিনিস এখানে বুঝতে পেরেছি যে x স্কয়ার প্লাস 1 যদি z ধরি, তাহলে কি ধরছো, যে না x স্কয়ার প্লাস 1 এইটার ডেরিভেটিভও কত, ddx x স্কয়ার প্লাস 1, এটা ডেরিভেটিভ দেখো, x স্কয়ারের ডেরিভেটিভ কত, 2x, আর 1 এর ডেরিভেটিভ কত, প্লাস 0। তাহলে অবভিয়াসলি কি x পাচ্ছে, আমার x দরকার, তো x পেয়ে গেছি। তাহলে আমরা কি ধরবো, যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z, ধরবো, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে কি আছে, রুট অফ সামথিং। এবার আমি বলছি যে অঙ্কের মধ্যে যখন আমি ট্রান্সফার করে একে বসাবো, এখানে এই x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু এখানে যখন বসাবো, তখন আমি রুটকে আর এই যে রুট আছে সেই রুটকে আর চাচ্ছি না। বলবো স্যার তাহলে রুটকে চাচ্ছেন না, তাহলে কি করা যায়, তাহলে আমি x স্কয়ার প্লাস 1
যদি জেডি স্কোয়ার বসিয়ে দিই, ভালো করে দেখো, আমি জেড ধরতে পারি, জেডি স্কোয়ারও ধরতে পারি, আমার ইচ্ছা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান যদি জেডি স্কোয়ার ধরে নিই আর কি, তাহলে কি ঘটনা ঘটবে, যখন তুমি এখানে জেডি স্কোয়ার এই রুট অফ জেডি স্কোয়ার বসাবে, তখন কি ঘটনা ঘটবে, এই রুট অফ জেডি স্কোয়ার ইকুয়াল টু কত বসবে, অনলি জেড, তাহলে রুটটা আর থাকবে না। তাহলে আমরা কি করলাম, যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার করলাম, কারণ আমরা চাচ্ছি অঙ্কের মধ্যে যেন রুট না থাকে। তাহলে ডেরিভেটিভ করো, ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ডি অফ জেড স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ দেখো, এটার ডেরিভেটিভ কত, 2x, এটা dx, 1 এর ডেরিভেটিভ 0 লেখার দরকার নেই, এটা ডেরিভেটিভ কত, 2z, একই সিস্টেম। এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত, 2z, আর z এর ডেরিভেটিভ dz, 2 ক্যান্সেল, তাহলে x dx ইকুয়াল টু কত, x dx ইকুয়াল টু z dz। তাহলে অঙ্কটা আমরা এখান থেকে পেয়ে গেছি কি, ইন্টিগ্রেশন অফ, একে সাজিয়ে লিখে নিতে দরকার হলে, রুট অফ x স্কয়ার প্লাস 1 x dx। তাহলে কি পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ, এটা আগে বসিয়ে দাও এখানে, এটা হয়ে যাবে, দেখো এখানে রুট অফ z স্কয়ার আর x dx এর ভ্যালু কত, z dz। তাহলে কি পেলাম, ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz। এই z স্কয়ারের বর্গমূল কত, z, এই z আর এই z গুণ করলে কত, z স্কয়ার সমান কত হয়ে গেল, z কিউব বাই 3 প্লাস c, এটা হবে এর ইন্টিগ্রেশন। এবার z কিউব, ভালো করে করছো, z কিউব আচ্ছা, z ইকুয়াল টু কত, রুট অফ এক্স স্কয়ার প্লাস 1। তাহলে তুমি এখানে এক কাজ করো, যে রুট অফ এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z ইমপ্লাইজ এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z স্কয়ার, এরকম করে নেবে। তাহলে দেখো এখানে বসিয়ে দাও, যেটা হবে z, z কত, রুট অফ এক্স স্কয়ার প্লাস 1 তার কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c। তো 17 দাগের কোশ্চেনটাও অবশ্যই আমরা দেখব যে কি রকম কোশ্চেন আছে। 17 দাগের যে কোশ্চেন সেটা কি আছে, ইন্টিগ্রেশন অফ x কিউব 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 4। আগেরটা বর্গমূল ছিল, এবারটা কি আছে, ঘনমূল আছে আর কি। হ্যাঁ, তো ঘনমূল নির্ণয় করতে হবে, তো দেখা যাবে, পরে দেখা যাবে ঘনমূল নির্ণয় করার। এখানে তো আমাদের কিছু বলেনি আর কি, এখানে জাস্ট ইন্টিগ্রেশন করতে বলেছে। তো এর ইন্টিগ্রেশন কিভাবে করব, সবার আগে দেখো এই x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর ডেরিভেটিভ কত, অবশ্যই x কিউব, কারণ দেখো আমি লিখে দিচ্ছি ddx x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর ডেরিভেটিভ কত, x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হচ্ছে 4x কিউব মাইনাস 4 এর ডেরিভেটিভ 0। তাহলে অবশ্যই এখানে x কিউব আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে তুমি কি বলবে যে স্যার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু কি বলবো, আচ্ছা অঙ্কটাকে আমরা একটু মডিফাই করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ, একে আগে লিখছি x টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার পাওয়ার কত, 1/3। এটা তুমি নিশ্চয়ই জানো, এখানে 3 আছে বলে 1/3, সঙ্গে এখানে কি আছে, x কিউব dx। আমি যাচ্ছি অঙ্কের মধ্যে এই রুট আসবে না। দেখো যদি এখানে 3 না থেকে নরমালি এটা থাকতো, কি হতো, এখানে 2 আছে, তাহলে এখানে কি বসতো, 2 বসতো। যদি 3 না থাকতো তাহলে কি ধরতে হতো, এখানে 2 আছে, তো এখানে হাফ বসতো। তখন তুমি কি ধরতে, যে x টু দি পাওয়ার 4 মাইনাস 4, আমি চাইতাম যে রুট যাতে না আসে, তুমি কি ধরতে, x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু কত, z স্কয়ার। এই যে z স্কয়ার ধরছো, কেন ধরছো, কারণ এই যে এখানে z স্কয়ার পুট করলে কি হবে, এই 2 আর এই 2 কেটে যাবে, অনলি z পড়ে থাকবে। তাহলে যদি এখানে 3 থাকে, 2 এর পরিবর্তে 3 থাকে, তাহলে কি করবে, তুমি নিজে ভালো করে ভাবো,
যদি এখানে 2 এর পরিবর্তে এখানে যদি 2 এর পরিবর্তে এই জায়গায় 2 এর পরিবর্তে আছে কত 3, তাহলে তুমি কি ধরবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু z কি ধরবে, এমন ভাবে ধরবে যাতে এই যে এই পাওয়ার যেন পাওয়ার 1 হয়ে যায়। তাহলে কি ধরবে z কিউব, দেখো এখানে z কিউব বসিয়ে দাও, তাহলে দেখো 3 আর 3 কেটে গিয়ে কি গুণ থাকবে z। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা যদি তোমার মনে হয় যে আমি z কিউব ধরবো না, তাহলে কি হবে না, অনলি যদি z ধরি, হ্যাঁ অবভিয়াসলি হবে, সেটাও তোমাকে সেটা ভাবতে হবে না, অবভিয়াসলি যদি z কিউব z ধরো তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে তুমি z ধরে সলভ করবে, কিন্তু আমি এখানে z কিউব ধরে সলভ করছি আর কি। তাহলে এবার আমরা কি করব, আমরা এর ডেরিভেটিভ করব, তাহলে d অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু d অফ z কিউব। আচ্ছা এটা ডেরিভেটিভ কত, এটা ডেরিভেটিভ দেখো এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ কত 4x কিউব, x এর ডেরিভেটিভ dx মাইনাস 4 এর ডেরিভেটিভ 0 লেখার দরকার নেই, z কিউবের ডেরিভেটিভ 3 বাইরে আসছে z স্কয়ার, কে বাকি আছে বলো z, z এর ডেরিভেটিভ dz। এবার বলেছি কি এদিকে যে সংখ্যা থাকবে তাকে তুমি ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলে কি হবে x কিউব dx ইকুয়াল টু কত হবে 3/4 z স্কয়ার dz। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অঙ্কটাকে এইভাবে যেখানে আছে আর কি, এই যে ভ্যালুগুলো একে আর একে আমরা ট্রান্সফার করব অঙ্কের মধ্যে, তাহলে কি হবে অঙ্কের সফটওয়্যার আপডেট হবে। অঙ্কের সফটওয়্যারটা আপডেট করে নাও, তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ, এটার ভ্যালু কত x টু দি পাওয়ার 4 মাইনাস 4, এর ভ্যালু হচ্ছে z কিউব, তাহলে z কিউব তার পাওয়ার কত 1/3, দেখো এই 3 আর এই 3 কেটে গিয়ে z এর পাওয়ার 1 হয়ে গেল। আচ্ছা x কিউব dx, x কিউব dx এর ভ্যালু কত 3/4 z স্কয়ার, কমপ্লিট। তাহলে এখানে 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা পেলাম z 3/4 হচ্ছে কনস্ট্যান্ট, এই যে 3/4 আছে এ কি কনস্ট্যান্ট, তাহলে 3/4 কনস্ট্যান্ট বলে 3/4 বাইরে চলে আসলো, তাহলে এখান থেকে যেটা পড়ে আছে ইন্টিগ্রেশন অফ z, আর এখান থেকে পড়ে আছে z এর স্কয়ার dz, তাহলে কি পেলাম 3/4 ইন্টিগ্রেশন অফ z কিউব dz। এবার z কিউবের ইন্টিগ্রেশন কার সাপেক্ষে z এর সাপেক্ষে তুমি জানো সেটা কত হবে 3/4 z এর পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস c, তাহলে কি পেলাম 3 বাই, আচ্ছা এখানে 4 হবে, এটা 16 চলে আসবে আর কি, z z কত z ইকুয়াল টু, দেখো এটা যদি z হয় তাহলে ইমপ্লাইজ এখানে z কত হবে z ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার পাওয়ার, এই যে 3 আছে এই 3 ওই দিকে চলে যাবে 1/3, তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 4 বাই 1/3 ইনটু সরি পাওয়ার থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত 4 ডিভাইডেড বাই, পরিষ্কার করে লিখে দিচ্ছি প্লাস c, তাহলে এবার কি হবে 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর পাওয়ার কত 4 দিকে গুণ করো 4/3 প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। আঠারো দাগের কোশ্চেন, যে কোশ্চেন আছে সেটা কি বলছে যে ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই রুট অফ 3x স্কয়ার প্লাস 4, এই হচ্ছে আমার অঙ্ক। তো সবার আগে আমি কি খুঁজবো যে ভাই কারো ডেরিভেটিভ আছে কিনা, তো দেখো রুট অফ সামথিং এর ডেরিভেটিভ নিশ্চয়ই x হবে না, তো এবার তুমি রুটের মধ্যে চলে যাও, কি আছে 3x স্কয়ার প্লাস 4, প্রথমে দেখো x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, তাহলে অবশ্যই দেখো এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত, দেখো ভালো করে ddx 3x স্কয়ার প্লাস 4,
এর ডেরিভেটিভ কত দেখো, প্রথম হচ্ছে 3 কনস্ট্যান্ট বাইরে গেল, এক্স স্কয়ার ডেরিভেটিভ কত 2x প্লাস 4 এর ডেরিভেটিভ কত 0, তাহলে অ্যাকচুয়ালি কত 6x, এটা ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ কত 6x। তাহলে অবশ্যই দেখো x dx আছে, অবশ্যই বুঝতে পেরেছি। দেখো যেটা ডেরিভেটিভ হবে, হ্যাঁ, সেই ডেরিভেটিভটা dx এর সঙ্গে কানেক্টেড হবে, এটুকু মনে রাখো। তাহলে দেখো x dx, অবশ্যই x dx একসঙ্গে পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কাকে z বসাবো, 3x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু কত z। এবার তুমি বলবে z, আর যদি z বসাও এখানে কি সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, তুমি z বসিয়ে সলভ করে নিও। এবার আমি এখানে দেখতে পাচ্ছি রুট আছে, তো আমি রুটকে তাড়াতে চাচ্ছি, আমি যখন এর ভ্যালু বসাবো তখন এটা কত হবে রুট অফ z। তো আমি কি করতে চাইছি, এই রুটটাকে তাড়াতে চাচ্ছি। তো রুটকে যদি তুমি তাড়াতে চাও তাহলে তুমি কি করতে পারো, তাহলে একে তুমি নিশ্চয়ই z স্কয়ার, কারণ এখানে z স্কয়ার থাকলে এই যে রুট থাকবে এই উঠে চলে যাবে। তাহলে আমরা কি করলাম 3x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু z স্কয়ার। এবার কি লিখব, d অফ 3x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু dz স্কয়ার। এবার দেখো এর যখন তুমি ডেরিভেটিভ করতে যাবে, প্রথমে এটা ডেরিভেটিভ, তারপরে এটা। এর ডেরিভেটিভ করতে গেলে এই যে 3 আছে এর বাইরে চলে আসবে, x স্কয়ার ডেরিভেটিভ 2x, এখন কে বাকি আছে x, x এর ডেরিভেটিভ dx প্লাস 4 এর ডেরিভেটিভ 0 করার দরকার নেই, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবে, d অফ z স্কয়ার ইকুয়াল টু কত 2z d। আচ্ছা এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে x dx ইকুয়াল টু কত, আমি কি বলেছি এই দিকটায় শুধুমাত্র ভেরিয়েবল গুলো থাকবে, আর সংখ্যা থাকুক বা কোনো মাইনাস চিহ্ন থাকুক সব ট্রান্সফার করে দেবে। তাহলে x dx কত হবে 1/3 z dz। তাহলে আমরা একটু ভ্যালু বসিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ, ভ্যালু বসিয়ে দাও। আচ্ছা এটা হচ্ছে x dx, x dx এর ভ্যালু কত, x dx এর ভ্যালু হচ্ছে 1/3 z dz ডিভাইডেড বাই, তাহলে এইটুকু ভ্যালু বসিয়ে দিচ্ছি। আর এটা বাকি আছে, এটার ভ্যালু কত হবে রুট অফ, তারপর এটা যদি আমি এর ভ্যালু কত, এটার ভ্যালু তো z স্কয়ার, z স্কয়ার বসিয়ে দিই তাহলে কত হবে অনলি z। তাহলে z এর z ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে 1/3 কনস্ট্যান্ট, 1/3 বাইরে আসলো, তাহলে ইন্টিগ্রেশন অফ dz ইকুয়াল টু কত 1/3, এটা ইন্টিগ্রেশন কত অবশ্যই তুমি জানো z প্লাস c, তাহলে 1/3 z, z এর ভ্যালু কত 1/3 রুট অফ, z এর ভ্যালু দেখো z হবে রুট অফ 3x স্কয়ার প্লাস 4, 3x স্কয়ার প্লাস 4, হ্যাঁ অবশ্যই প্লাস, এই তো বাচ্চাদের কোশ্চেন ছিল। তাহলে আমরা সলভ করলাম 18 দাগের কোশ্চেন। আচ্ছা এবার দেখো আর কিছু সহজ সহজ, 19 এর 1 আর 2 আমরা সলভ করবো, অবশ্যই সলভ করবো। তার আগে 20 অঙ্কগুলো সলভ, 20 দাগের কিছু অঙ্ক সলভ করছি। 20 দাগের কোশ্চেনটা কি হবে, ইন্টিগ্রেশন অফ, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক থাকবে, log x তার স্কয়ার বাই x। সবার আগে এটা হোমওয়ার্ক দেব, তো সবার আগে কি তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে যাতে তোমার সুবিধা হয়। ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে 1 প্লাস log x তার স্কয়ার গুণিত 1/x dx। পরিষ্কার বুঝতে পারছো log x এর ডেরিভেটিভ কত 1/x। এবার তুমি একটা জিনিস ভালো করে চিন্তা করো, যদি এর সঙ্গে 1 যোগ করো তাহলে 1 প্লাস log x এর ডেরিভেটিভ কত, 1 প্লাস log x এর ডেরিভেটিভ দেখো ভালো করে দেখো, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস log x এর ডেরিভেটিভ কত
1/x। তাহলে অ্যাকচুয়ালি 1 প্লাস লগ এক্স ইকুয়াল যদি জেড ধরি তাহলে অঙ্কটা হবে। তাহলে আমরা কি ধরবো যে এই 1 প্লাস লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু কত বলবো জেড। তাহলে ডি অফ 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু dz। এবারে ডেরিভেটিভ করো, 1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ 1/x আর x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz। তো তুমি এবার আশা করি পারবে, বাকিটা অবশ্যই তোমার জন্য হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, এটা গেল 20 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন ভালো করে দেখো কি আছে 21 দাগের কোশ্চেন। আচ্ছা 21 দাগের কোশ্চেনটা অবশ্যই হোমওয়ার্ক, খুব সহজ কোশ্চেন। 22 দাগের কোশ্চেনটাও তোমার জন্য হোমওয়ার্ক। তো আচ্ছা একটু বলে দিচ্ছি, হিন্ট দিচ্ছি, হয়তো প্রথম আমরা অঙ্কগুলো সলভ করছি বলে একটু তোমার অসুবিধা হতে পারে, অতি সংক্ষিপ্ত হিন্টস দেবো, কিন্তু যখন সংক্ষিপ্ত সলভ করবো তখন সম্পূর্ণটাই বানিয়ে কাটবো। তো কি আছে 21 দাগের কোশ্চেনটা, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স, আর এটা কি দেওয়া আছে x প্লাস cos x এর পাওয়ার কত 1/3 dx। তো আমরা এই অঙ্কটাকে সলভ করব। 1/3 আছে, এখানে আমরা পাওয়ারটাকে একবারে রুট ছিল, রুটটাকে আমরা কনভার্ট করে পাওয়ারে কনভার্ট করে দিয়েছি। তো দেখো, আচ্ছা দেখো 1 মাইনাস সাইন এক্স কার সঙ্গে কানেক্টেড, dx এর সঙ্গে কানেক্টেড। তাহলে একটা জিনিস দেখো, x প্লাস cos x এর ডেরিভেটিভ কত, x প্লাস cos x, একে ফিল করতে হবে, অঙ্ককে তোমাকে অনুভব করতে হবে। তুমি নিজে ভাবো, পর্যবেক্ষণ, এখানে কি লিখেছিলাম পর্যবেক্ষণ, তুমি একে প্রথমেই পর্যবেক্ষণ করছো যে x এর ডেরিভেটিভ 1 আর cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x আছে কত, অবভিয়াসলি 1 মাইনাস sin x, সঙ্গে অবশ্যই dx। তাহলে তুমি বুঝতে পেরেছো যে x প্লাস cos x এর ডেরিভেটিভ কত 1 মাইনাস sin x। তাহলে তুমি কি ধরবে x প্লাস cos x ইকুয়াল টু z ধরবে, z। এবার তুমি বলবে স্যার আমি এই যে 1/3 একে তাড়াতে চাচ্ছি, তাহলে এটাকে কি দরকার, দেখো এখানে যদি z থাকে তাহলে z এর পাওয়ার 1/3 হবে, আমি চাচ্ছি এই ভগ্নাংশ যেটা আছে একে পূর্ণ সংখ্যায় পরিণত করতে, তাহলে কি ধরবো z কিউব। ডেরিভেটিভ করলে কি হয় d অফ x প্লাস cos x ইকুয়াল টু কত d অফ z কিউব। তাহলে এর ডেরিভেটিভ দেখো x এর ডেরিভেটিভ dx প্লাস cos x এর ডেরিভেটিভ মাইনাস cos x আর x এর ডেরিভেটিভ dx, ও সরি z কিউব এর ডেরিভেটিভ 3z স্কয়ার আর z এর ডেরিভেটিভ dz। তাহলে আচ্ছা এখান থেকে dx কমন নাও, তাহলে 1 মাইনাস sin x, অবশ্যই dx থেকে এদিকে লিখো তাহলে তোমার সুবিধা হবে, 3z স্কয়ার dz। তাহলে 1 মাইনাস sin x dx কত 3z স্কয়ার dz। একদম ভ্যালু বসিয়ে দাও, এটা হবে 3z স্কয়ার dz ডিভাইডেড বাই, এখানে যদি তুমি z বসাও z কিউব তার পাওয়ার 1/3, বাকিটা সলভ করে নেব। বাইশের কোশ্চেনে তুমি বুঝতে পারছো কি আছে, 22টা হোমওয়ার্কের পাতি কোশ্চেন, 22 হোমওয়ার্ক থাকছে, 23 হোমওয়ার্ক, 25 হোমওয়ার্ক। তাহলে কি কি হোমওয়ার্ক থাকছে 22, 23, 25 হোমওয়ার্ক। আমরা করব 26এর কোশ্চেনটা। 26এর কোশ্চেনটা কি আছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cot x
divided by x plus log of sin x। এবার দেখো কি চেক করব, যে ডেরিভেটিভ এক্সিস্ট কিনা চেক করব। সবার আগে দেখো এটা কার সঙ্গে কানেক্টেড, অবশ্যই লবে dx আছে, dx এর সঙ্গে কানেক্টেড। দেখো x এর ডেরিভেটিভ কত 1, তাহলে a 1 আছে এখানে, এখন তো এই গোটাটাই আমাকে কানেক্টেড করতে হবে। আচ্ছা log of sin x এর ডেরিভেটিভ কত, log of sin x তুমি মনে মনে ভাববে log of sin x এর ডেরিভেটিভ কি হতে পারে। তাহলে log of sin x এর ডেরিভেটিভ দেখো x এর ডেরিভেটিভ 1 প্লাস log of sin x এর ডেরিভেটিভ 1 বাই sin x আর sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে কি হয়ে গেল 1 প্লাস cot x। তাহলে তুমি বুঝতে পারছো যে কার ডেরিভেটিভ, এই ddx এইটার ডেরিভেটিভ কত 1 প্লাস cot x, আর অঙ্কের মধ্যে 1 প্লাস cot x আসছে। তুমি কি করবে, তুমি কি মনে করবে যে x প্লাস log of sin x ইকুয়াল টু কত z। এবার তুমি ডেরিভেটিভ করবে, আমি যেভাবে করছি এভাবে করতে পারো, কিংবা উইথ রেসপেক্ট টু z যেভাবে লিখে করবে ওটাও সলভ করতে পারো। log of sin x ইকুয়াল টু dz। এবার এর ডেরিভেটিভ করো, এটা হবে dx প্লাস log of sin x এর ডেরিভেটিভ কত হবে, log of sin x এর ডেরিভেটিভ হবে, আমরা একটু আগে সলভ করলাম cot x, আর x এর ডেরিভেটিভ dx। কমপ্লিট ইকুয়াল টু dz। আচ্ছা dx ওদিক থেকে কমন নাও, তাহলে এটা হবে 1 প্লাস cot x dx ইকুয়াল টু কত dz। তাহলে 1 প্লাস cot x dx ইকুয়াল টু কত dz। তাহলে তুমি এখানে ভ্যালু বসিয়ে দেবে, তাহলে ইন্টিগ্রেশন অফ এখান থেকে এইটুকু ভ্যালু কত dz, আর এটা কত, এটা ইকুয়াল টু z। তাহলে কত হবে log of mod z প্লাস c। এই z এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, x প্লাস log of sin x। 27 দাগের কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos স্কয়ার e টু দি পাওয়ার x dx। একে সলভ করব। সবার আগে একটা জিনিস দেখো, কার ডেরিভেটিভ দেওয়া আছে, দেখো এটা তো কোন হিসেবে কাজ করছে এখানে, k e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর সঙ্গে কানেক্টেড আছে ডাইরেক্ট, এ আলাদা হবে নেই। তাহলে দেখো এই e টু দি পাওয়ার x, এই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x, তাহলে অবশ্যই এই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ অঙ্কের মধ্যে এক্সিস্ট। তাহলে তুমি কি করবে, যে লেট e টু দি পাওয়ার x ইকুয়াল টু z। তাহলে এই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz। মানে অ্যাকচুয়ালি সে আগে যেভাবে সলভ করছিলাম। আচ্ছা আমরা এখন লিখছি d অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু dz। এবার এই লাইনটা এসছে, এবার তুমি ভ্যালু বসিয়ে দাও। ইন্টিগ্রেশন অফ এই যে e টু দি পাওয়ার x কার সঙ্গে আছে dx, এই e টু দি পাওয়ার x আর dx মিলে কি পেলাম dz, এইটুকু মিলিয়ে কি পেয়েছি dz। তাহলে ak আর ak মিলিয়ে পেয়েছি dz। কে বাকি আছে এখন cos স্কয়ার e টু দি পাওয়ার x, এইটা লিখলাম cos স্কয়ার e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার x ইকুয়াল টু z। তাহলে cos স্কয়ার z, তারপর cos স্কয়ার z এটা আমরা আগের চ্যাপ্টারে সলভ করেছি কি করে, এটা করব আমরা হাফ ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার z dz। কেন বললাম, কারণ 2 cos স্কয়ার z আমরা এখনো এটা জানি না যে cos স্কয়ার z কার ডেরিভেটিভ। তাহলে 2 cos স্কয়ার z dz এটা পেয়েছি, এটা হলো হাফ 2 cos স্কয়ার z, এটা কি হবে যদি হ্যাঁ ফর্মুলা আছে 1 প্লাস cos 2z dz। এবার সলভ করবে, লাস্টে ভ্যালুটা বসিয়ে দেবে। 28 দাগের কোশ্চেন অবশ্যই পারা দরকার। 28 দাগের কোশ্চেন দেখো পাশে লেখা আছে 1 বাই x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই x স্কয়ার।
31 পর্যন্ত তোমার হোমওয়ার্ক দিচ্ছি, তুমি যেগুলো পারবে না সেগুলো বলবে, পরে আমরা সেই অঙ্কগুলো সলভ করবো আর কি। 31 দাগ পর্যন্ত তো 27 দাগ পর্যন্ত হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, 14 দাগের কোশ্চেন, 19 দাগের কোশ্চেন একটু বাকি আছে, এটা পরের ভিডিওতে আমরা একে ইনক্লুড করে দেবো। আচ্ছা, 2 দাগের যে কোশ্চেন ছিল একে সলভ করবো, 2 দাগের কোশ্চেন। কি আছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 3x তার পাওয়ার 7 dx। আমি কি বলেছিলাম তোমাকে, এই টাইপের কোশ্চেন তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখবে কিভাবে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো এখানে তো প্রতিস্থাপন করবে না, এই অঙ্কগুলো ডাইরেক্ট অ্যান্সার লিখবে, কত হবে 2 মাইনাস 3x 7 প্লাস 1 বাই 7 প্লাস 1 কমপ্লিট। এবার কি করবে, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত 1 বাই করে ডেরিভেটিভটা লিখে দেবো। 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস 3x এর ডেরিভেটিভ 3 প্লাস c, এইভাবে। অথবা তুমি কি ধরবে, এই যে 2 মাইনাস 3x অথবা অর 2 মাইনাস 3x তাহলে কি ধরবে z, তাহলে হবে। হ্যাঁ, এই ফর্মুলা কখন ভ্যালিড, যখন পাওয়ার নট ইকুয়াল টু -1। দেখো 4 দাগের যে 2 নাম্বার কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেন কি আছে, sec স্কয়ার 7 মাইনাস 4x। হ্যাঁ, 4 দাগের 2 এর টানা 3 দাগের যে কোশ্চেন আছে সেটা কি আছে, ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx a প্লাস bx। সবার আগে দেখো এই টাইপের কোশ্চেন আছে, তো একে তুমি অর্ডিনারি ট্রান্সফরমেশন করবে কি করে, তুমি মনে করবে এই যে সবার আগে দেখো তোমার এখানে একটা, এই যে তুমি এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করবে, সবার আগে দেখো এখানে কি আছে, দুটো রাশির যোগফল আছে, তুমি একে সিঙ্গেল ডিজিটে পরিণত করবে, কি সিঙ্গেল রাশি। কিভাবে, তাহলে তুমি কি করবে, একে কি অবভিয়াসলি কি ধরবে z, একইভাবে একে ধরো দুখানা রাশির বিয়োগফল আছে, একে আমরা সিঙ্গেল পরিণত করতে যাবো, সিঙ্গেল রাশি। তো এই ক্ষেত্রেও আমরা একে সিঙ্গেল রাশিতে পরিণত করব, কি ধরবো দেখো, সিঙ্গেল কিভাবে পরিণত হবে, a প্লাস bx ইকুয়াল টু z। তাহলে a প্লাস bx ইকুয়াল টু z হয়, তাহলে ডেরিভেটিভ যদি করো d অফ a প্লাস bx ইকুয়াল টু dz, এর কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 প্লাস b বাইরে আসছে, b কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz। তাহলে dx ইকুয়াল টু কত, dx ইকুয়াল টু 1 বাই b dz। তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ, ইন্টিগ্রেশন অফ, এটা ছিল 1 বাই, দেখো এটা ছিল 1 বাই এইটা ইনটু dx, 1 বাই এটা কত 1 বাই z, আর dx এর ভ্যালু কত 1 বাই b dz। এর মধ্যে 1 বাই b কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে 1 বাই b যদি কনস্ট্যান্ট হয় বাইরে যায়, তাহলে কি করবে 1 বাই z dz। তাহলে 1 বাই z কার ডেরিভেটিভ, log z এর, তাহলে 1 বাই b log অফ mod z প্লাস c। এবার ডাইরেক্ট কিভাবে সলভ করবে, এটা গেল ট্রান্সফার করে কিভাবে অঙ্ক সলভ করবে। এবার ডাইরেক্ট অবশ্যই লাস্টে z এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, ডাইরেক্ট কিভাবে সলভ করবে, সবার আগে দেখো ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, এটা কি হয় log অফ mod x প্লাস c। তুমি তাই করো, তাহলে কি লিখবে log অফ, দেখো এইটাকে a আর b কনস্ট্যান্ট যদি এই আকারে থাকে তবেই কিন্তু একে ডাইরেক্ট তুমি সলভ করতে পারবে, কি হবে log অফ, এখানে কিন্তু x ই থাকতে হবে, এখানে তো x স্কয়ার প্লাস 2x এরকম কিছু থাকলে কিন্তু হবে না, মানে এরকম ফর্মে থাকতে হবে a প্লাস মাইনাস bx, এই ফর্মে যদি থাকে তাহলেই হবে log অফ mod a প্লাস bx কমপ্লিট। এবার বলছি আচ্ছা, এবার এর ডেরিভেটিভ করবে, এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ সেটাকে 1 বাই করে লিখে দেবে 1, এর ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস bx এর ডেরিভেটিভ 2, তাহলে কত হয়ে গেল, হ্যাঁ অবশ্যই লাস্টে একটা c, এর আনসার কত হবে 1 বাই b log অফ a প্লাস bx
হ্যাঁ ডাইরেক্ট কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও তোমায় শিখিয়ে দিয়েছি এখান থেকে। দেখো কি আছে 5 দাগের কোশ্চেনটা, 5 দাগের কোশ্চেনটা ইন্টিগ্রেশন অফ sin 3 মাইনাস 4x dx। আমরা কার ফর্মুলা জানি ভালো করে সেটাও বলছি। ইন্টিগ্রেশন অফ sin mx dx, ইন্টিগ্রেশন অফ sin mx dx এটা কত হবে সেটা আমরা জানি। তাহলে দেখো আমরা কি কাজ করব, প্রথমে এই যে 3 মাইনাস 4x আছে একে কিছু পরিণত করব সিঙ্গেল, কারণ ডবল ডিজিট আছে, একে দেখো এখানে যদি সিঙ্গেল থাকে তাহলে আমরা এর ডেরিভেটিভ করতে পারবো। তাহলে একে সিঙ্গেল পরিণত করতে হলে কি হবে, এই 3 মাইনাস 4x কে সিঙ্গেল ধরো, কি হবে 3 মাইনাস 4x ইকুয়াল টু z। তাহলে এবার ডেরিভেটিভ করো, দেখো d অফ 3 মাইনাস 4x ইকুয়াল টু কত z। তাহলে 3 ডেরিভেটিভ 0 মাইনাস 4x এর ডেরিভেটিভ মাইনাস 4 dx ইকুয়াল টু dz। তাহলে dx কত হবে, dx হবে মাইনাস 1/4 dz। এবার এখানে তুমি ভ্যালু বসিয়ে দাও, কত হবে ইন্টিগ্রেশন অফ sin 3 মাইনাস 4x ইকুয়াল টু কত z, আর dx ইকুয়াল টু কত মাইনাস 1/4 dz। এবার তুমি বুদ্ধিমান ছেলে, অবশ্যই পারা উচিত এটা। এবার এই ডাইরেক্ট অ্যান্সার কি করে হবে, ডাইরেক্ট অ্যান্সার লিখবে এগুলো, হ্যাঁ প্রতিস্থাপন না করে। ডাইরেক্ট কি লিখবে, sin কার ডেরিভেটিভ, অ্যান্সার কত, অবশ্যই অঙ্কটা দেখো অবশ্যই এটাকে a প্লাস মাইনাস bx আকারে থাকতে হবে, এখানে যে থাকবে a প্লাস মাইনাস bx আকারে থাকবে। তো sin কার ইন্টিগ্রেশন আমরা জানি কার কোসেক, তাহলে আমরা লিখব মাইনাস অফ cos 3 মাইনাস 4x, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এটা কার ইন্টিগ্রেশন মাইনাস অফ cos, এটা থিটা মনে করো। এবার কি করবে, এবার এখানে গুণ চিহ্ন দেবে 1 করে এইটার ডেরিভেটিভটা এখানে লিখবে, 3 ডেরিভেটিভ 0 মাইনাস 4x এর ডেরিভেটিভ মাইনাস 4 প্লাস কমপ্লিট হয়ে যাবে। ক্যালকুলেশন করবে এটাকে, তাহলে হয়ে যাবে। আচ্ছা cos স্কয়ার 6 দাগের যে কোশ্চেন আছে, 6 দাগের কোশ্চেন কি আছে, আচ্ছা 4 দাগের দুয়েরটা অবশ্যই এরকম করে সলভ করবে, 5 দাগের 4 দাগের 2 5 দাগের মতো করে সলভ করবে। আর 6 এর কোশ্চেনটা ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x প্লাস 3 dx। সবার আগে একে সিঙ্গেলে পরিণত করব, একে সিঙ্গেলে পরিণত করতে হলে কি হবে, এই 2x প্লাস 3 ইকুয়াল টু z ধরবে, তাহলে কত হবে 2x প্লাস 3 ইকুয়াল টু z ধরলে কত হবে 2dx ইকুয়াল টু কত dz। তাহলে dx কত, dx ইকুয়াল টু হাফ dz। তাহলে এখানে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ, হাফ বাইরে চলে আসছে, আমি হিন্টস দিচ্ছি এটা আর কি। তাহলে এটা হবে cos স্কয়ার z। এবার এটাকে কি ফর্মুলা নিয়ে আসবে, একে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার z dz। এই টাইপের কোশ্চেন একটু আগে একটা সলভ করিয়েছি, বাকিটা তুমি পারবে। যাক অতি সংক্ষিপ্ত আমরা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, যে কটা বাকি আছে আমরা আবার নেক্সট ক্লাসে শিখে নেব।